আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা। আপনাদের ভাবি রাজার কাছে কি আবদার করলো আর রাজ আপনাদের ভাবির কাছে কি আবদার করলো, তো সেটা আমরা দেখবো। তো চলেন যাই, আমরা দেখি দুজনের কাছে বাজার করে আসছি আমরা বইলা টইলা। তো কি কি আনছে এটা উপরে যা শেয়ার করি অবশ্যই। হ্যাঁ, বাজারে তো শেয়ার করতে পারি না। হ্যাঁ, তো উপরে যাই বাকিটা শেয়ার করি। হ্যাঁ, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই দরকার ছিল ভাই। হ্যাঁ, কত কিছু এই যে নতুন জায়গায় বাজার নিয়ে এসেছে। আরে সর্বনাশ, এত কিছু আনার দরকার কি? দেখবেন শ্বশুর নাই তো, এখানে নিজের বাজার নিজে করে খায়। সমুদ্রে গনায় ধরে নাই। এই যে সবকিছু মিলে খাই দেবো। এই যে কি কি আনছে নতুন জামাই, বোনের জামাই। তো ওটি আপনাদেরকে মাঝে আমি দেখাচ্ছি, একটু বাইর করুক। ভাবি হলো কাজে একটু ব্যস্ত, কাজটা সেরে আসুক। ওই যে জামাই দেখাইতেছে। মানে মাছ গোছ খাইতে খাইতে হরণ হয়ে গেছে বলে। একটু ভাজি টাজি ছোট ছোট মাছ, এই যে এখানে আছে গুড়া মাছ আছে, তারপরে চিংড়ি আছে, চিংড়ি। তো এই যে আবার ইলিশ মাছের ডিমও আনছে, আমরা আনছে, আর এদিকে আছে কাঁচা মরিচ। এটা সবাই কচুমুখী কয়, কিন্তু আমরা জানি যে গাড়ি গাড়ি। তো এক এক জায়গায় এক এক রকম কত কয়। যাই হোক, লেওয়ার সময় বলছিলাম যে বাইরে। আর এই যে তোমার জামাই তো আজকে বাজার নিয়ে আইছে আবার নতুন করে শ্বশুর শাশুড়িরা খাওয়ানো লিগা। শ্বশুর তো নাই, চালতা এদের সবাই মিলে ভর্তা ভর্তা খাবো। এই দেন চালতা ভর্তা খাইবো। এই যে বিলাতে দের চালতা ছাচ্চা খাওয়ার জন্য নিয়ে আসছে। আবার লবণও নিয়ে আইছে, দেখেন কোনো দিক দিয়ে কম রাখায় নাই। দুই প্যাকেট, দুই পদের লবণ, একটা মোটা একটা চিকন। আর তো এই যে দেখেন আরো মাছ রেলুকা ঠেলা দেখাচ্ছে। এখানে তুমি কইলা যেন ভাই ডিম লিয়া নিলাম ডিম। এই যে চিংড়ি মাছ, গুড়া মাছ। না, এটা চাপিলার গুঁড়ো কয়। হ্যাঁ, বলদা জামাই মাছ চিনে না, দেখে নিজের জামাই নিজেই বলদ কয়। আর এদিক তো যে এই যে গুঁড়ো মাছটা আর ওই যে ইলিশ মাছের ডিম, এই যে ডিমও নিয়ে আসছে। তো ওই দিন কেমন ডিম খাওয়ার মন ভরে নাই, তো এই কারণে ডিম নিয়ে আসছে মাছের। আর ওই যে চিংড়ি মাছ আনছে কচুর মুখিরা খাওয়ার জন্য, পুঁই শাক হলো আনছে ভাজি, আমরাও নিয়ে আসছে খাওয়ানোর জন্য। আবার এখানে দেখেন কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। ভাই জানি না ঝাল হবে কিনা, দেশি তো দেখে তো মনে হইতেছে দেশি। হ্যাঁ, তুমি তাহলে দেশি জিনিসও চিনো না। আমি বাজার এই শুরু হইলো বুঝেন নাই, জামাই বাজারটা শুরু করলাম, এখন নিজে সরকার বাজার শুরু করব। ঠিক আছে, হ্যাঁ জানি নিজে আবার পরে বাজার টাজার করে জানি খাওয়াইতে দেখছেন। হ্যাঁ, তো সাথে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চালতার আছে চুক বোন চাচো ভাই। তো এই যে এখানে হলো রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে হলো চালতা দিয়ে ডাল। আর এই যে বোনের জামাই এই কদিন মাছ আর গোছ খাইতে খাইতে তার বলা আর ভালো লাগতেছে না। তো আজকে উনি নিজেই বাজার করছে, বাজার করে এটা কিনে আনছে বাজারের থেকে। তো আমাকে সাথে নিয়ে গেছিলো, বলেছেন ভাইয়া ডিম নিলে কেমন হয়। আমাকে নাও, তোমার যদি খাইতে মন চায়। তো হলো এই যে ডিম আনছে। এখন এলো আজকে বোনের জামাইকে এই যে ইলিশের ডিম খাওয়াবো। সবই তো খাওয়াইলাম, ইলিশের ডিমও খাওয়াই দিই শেষ ফিনিশিং। তো এই যে ইলিশের ডিম দেখতেই পারতেছেন। আর টাকা বোনের জামাই বাজার করছে, ঠিক টাকা কলম আমার, ঠিক আছে, টাকা তো আর বোনের জামাই দেয় না, আর থেকে চাওয়া যায় না। এই যে ডিম নিয়ে আসছি, এই ডিম এই বুনা করতেছে আপনাদের ভাবি। আর হলো এই যে পুঁই শাক আনছে, এই যে দেখাই। আর এই জায়গার অবস্থাটা খুবই নাজেহাল। এই যে এটা হলো পুঁই শাকের ডাল। আর এই যে কই গেল পুঁই শাক,
ও এই জায়গায় রাখছে কাইটা, এই যে দেখেন এই যে পুঁইশাক কেটে রাখছে, পুঁইশাক ভাজি হবে। সকাল থেকে এই পর্যন্ত কোনো কিছু খাই নাই, খুব ক্ষুধা লাগছে, ভালো লাগতেছে না। আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে বেলা 3টা, 3:30, সরি 3:30 বাজে, এখনও দুপুরে খাওয়ানো হয় নাই। আপনার মাঝখান দিয়ে এলপি গ্যাস গেছিলো গা। এই যে এখানে ডিম কলম তরকারি হয়ে গেছে গায়ে, একটু লাগা দেওয়া দেখি। এই যে দেখেন তো ইলিশ মাছ। আর এখানে লোক শাকও মোটামুটি হয়ে আসছে, জাস্ট আর 10-15 মিনিট লাগবে। ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ডালটা কেমন হয়েছে, যে কালারটা সেই ডালের দেখতে পারতেছে। রসুন কি লেগে, রসুন এটি শাকে দেওয়ার জন্য রসুন। শাক হয়ে গেছে অলরেডি, আর এই যে তরকারিও হয়ে গেছে। ডিম নাচ না খুব তো আমরা লোক এখন খাওয়া দাওয়া করবো, এই কারণে সব কিছু গুজগাছ করে নিচ্ছে আমাদের ভাবি। এই যে সব ফ্রিজে নেওয়া হয়ে গেছে। আর নতুন জামাই যাদেরকে দেয় হলো স্টিলের প্লেটে, এই কাঁচের প্লেটে আপনাদের ভাবি দিয়েছে স্টিলের। বাঙ্গা কে হ্যাঁ হ্যাঁ এই যে সব কিছু আগোছালো আছে। আর এখন শুধু যে খাওয়া দাওয়ার জন্য সব নিয়ে যাচ্ছে। রাজ আসো তাড়াতাড়ি। এই যে শুকনো মরিচ, ডাল, শাক, আবার মাছ, এই ডিম, সব কিছু ওকে। আহো আহো, এই তাড়াতাড়ি আহো। এই গরম গরম খাই নিয়ে আসো। এই না রে ভাত বাতান কই ভাবি। আর ওই যে ওই রান্তা ছিল কালকের কলিজি ফ্যাপসার পাক করছিল, ওইগুলো অন্তরে আছে, তো ওইটাই এই যে একটা খাইয়া দেখি। টেস্টি। অবশ্যই এর মধ্যে একটু মূল্যবান সময় আমাদের বাড়ি যাওয়ার জন্য বাইর করবা, ঠিক আছে? তোমাদের দাওয়াত আমি দিয়ে গেলাম, আর আমরা অনেক হাসি খুশিতে কাটাতেছি। এর মধ্যে কিছু অতিথি মিটিং করতেছি, আমার সাবিনারা চলে গেছে আজকে সকালে, তানজিলা চলে গেছে, আমার বড় সময় চলে গেছে। আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাবে, কেউ এখানে থাকবে না, থাকবে এরা না বেল্লালেই থাকবে। আমরা মাঝে মাঝে আয়সা জ্বালাবো ওদেরকে না। এবার কিন্তু জ্বালানোর আরেকটা জায়গা হয়ে গেল, আরমিনের বাসা জ্বালানোর জায়গা। কেন না তোমার কাকির পাশে উঠো না তুমি?
ভাই আমি যাব না। আচ্ছা যাই হোক, তুমি সেটা সময় বোঝা যাবে কি যাবে না যাবে। শরীর সুস্থ হলে আমরা এমনি যাইবো। ও, জামাই এখনো খাই নাই, আমরা যারা খাই না খায়া নেই। আমি সবাইকে আমার একটা কথা বলতে চাই। আচ্ছা আমি কি কই সবাইকে মানে বলতে চাই, যেদিন শারমিন জায়গা ওদিন মিম কাঁদতেছিল। আচ্ছা কান্নাকাটি সে যায় গেছে বাসায়, আমার বাইরে বারবার প্রশ্ন করতেছে তুই কাঁদলি কে? এখন আমি বলছি এটা কেমন প্রশ্ন ভাইয়া, তুই আমি সত্যি কথা কই ও কাছে বলে আমার চোখে পানি বেরিয়ে গেছে, আমার পানি গেলে কাঁদতেছে। এটা দেখে আমরা হাসতেছিলাম, এটা কেমন কথা? ভাইয়া বলে কান্দা দিচ্ছে, মিমের কান্না দেখে কাঁদতে পারে, বোন কাঁদলে পায় কাঁদতে। বুঝছিস? তা আমি কইতাছি যে তাহারে ভাইয়া তুই বিদায়টা দেখলি না, হাসছে ও বিদায়। আরো পানি খাইবো, পানি বুঝছেন, বোন বিয়া দিছি কিন্তু কান্নাকাটি যাই করি। আমি অনেক happy, আমি অনেক খুশি, আমি অনেক খুশি ওরা সংসার করে।